হোয়াইট হাউসের ভেতরে আলো ঝলমল একটি বৈঠক কক্ষ, চারদিকে উপদেষ্টা, কূটনীতিক আর ক্যামেরার ঝলকানি। ঠিক সে সময় ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য, গ্রিনল্যান্ড ইস্যুতে যারা আমাদের বিরোধিতা করবে তাদের ওপর আমি নতুন করে শুল্ক আরোপ করতে পারি। ট্রাম্পের এমন বক্তব্যে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে বৈঠক কক্ষে। কেউ চমকে ওঠে, কেউ নোট নেয়, আবার কেউ বোঝার চেষ্টা করে এ কি হুমকি নাকি কূটনৈতিক চাপ। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। বিষয়টি জানা সত্ত্বেও গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে বৈঠকে ঠিক কোন কোন দেশের ওপর শুল্ক আরোপ করা যেতে পারে বা কোন আইনি ক্ষমতার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও একাধিক দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি নিয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের সময়ই গ্রিনল্যান্ড সফরে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বার্তা পৌঁছে দিতেই এই সফর। 11 সদস্যের ওই প্রতিনিধি দলে রিপাবলিকান সদস্যরাও রয়েছেন, যারা জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলটি গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের সদস্য ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, স্থানীয়দের মতামত শোনা এবং তা ওয়াশিংটনে পৌঁছে দিয়ে উত্তেজনা কমানোই তাদের সফরের মূল উদ্দেশ্য। এর আগে ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র এটি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে দখল করবে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে ভূ-রাজনৈতিক দাবা। বরফের দ্বীপ গ্রিনল্যান্ড আজ শুধু একটি ভূমি নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে ঠান্ডা অথচ উত্তপ্ত মঞ্চ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা, ডিজিটাল।